হযরত ওমর মদিনাতুল মুনাওয়ারা থেকে বর্তমান হিমস হেঁটে হেঁটে আসলেন হিমসে আসার পরে হিমসের গভর্নর হাউস আসলেন, কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসলেন। জুমার নামাজের দিনে হাজার হাজার হিমসের মুসল্লি আসছে খলিফা হযরত ওমরকে দেখার জন্য। খলিফা আসছেন আমাদের হিমসের জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশে যারা রাজনীতি করে তারা আসলেই অধিকাংশই মানুষের জন্য রাজনীতি করে না, মানুষের জন্য করে না। মানুষের জন্য যদি করতো তাহলে আমার দেশের ভিখারি ভিখারি থাকার কথা না, আমার দেশের অন্ধ অন্ধ থাকার কথা না, আমার দেশের এই কি বলে এই গাঁজাখোর আর হিরোইন থাকার কথা ছিল না। কথা কর না কেন? আমার দেশে এগুলি তো থাকার কথা ছিল না, আমার দেশের রোগী থাকার কথা ছিল না, আমার দেশে খাবারের ফরমালিন ভেজাল থাকার কথা ছিল না। আজকে শিশুদের খাদ্যের ভিতরে বিষ দেওয়া হয়, বিষ খাওয়ানো হচ্ছে শিশুদেরকে। আগামী দিনে 20 বছর পরে 10 বছর পরে এদেশের মানুষের কত পরিমাণে ক্যান্সার হবে তা লক্ষ্য করাও জানা। প্রত্যেকটা খাবারে বিষ, পেঁপের ভিতরে বিষ, ফরমালিন, আমের ভিতরে ফরমালিন, কাঁঠালের ভিতরে ফরমালিন, ফলের ভিতরে ফরমালিন, ভাতের ভিতরে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, লবণে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবেন কি সব জায়গায় ভেজাল। কষ্ট হইতেছে আপনাদের? এটা তো আমার নাগরিক অধিকার, কথা ঠিক কিনা? আমার কি অধিকার? আমার নাগরিক অধিকার, আমি দেশের সন্তান, এটা আমার অধিকার। আমি ভালো দুধ খাবো, অরিজিনাল দুধ পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল ফল পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল চাল পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল ডাল পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল তেল পাবো, এটা আমার অধিকার। এই কথা বললে কেন? এটা আমার অধিকার। কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছেন হুজুর রাজনীতির ওয়াজ করতেছে না। আমি রাজনীতির ব্যক্তি না। আমার আগের ভাইরা তিনি কথা বলেছেন, আমি রাজনীতির কোনো ব্যক্তি না, আমি কোনো রাজনীতির দলের লোক না। এই জন্য সব রাজনীতির দলের আমি সুন্দর করে এইরকম সাইজ করে দিই, অসুবিধা নেই। আমি কোনো রাজনীতির দলের লোক না, রাজনীতি আমি করি না। আমি একটাই রাজনীতি করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দল। কথা বল না কেন? ঠিক কিনা? আমরা কার দল? জোরে বলে, আরো জোরে। না ভয় ভয় বলতেছেন নাকি? কার দল? কবরে জিজ্ঞেস করা হবে বিসমিল্লাহ, তোমার নামানোর সময় বলে দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে কবরে রাখা হলো, কিন্তু বেটা জিন্দেগি তো নবীর দলই করে নাই। কথা কর না কেন? জীবনে রাসূলের দলই করে নাই। আমি রাসূলের দল করি, আমার কোনো দল টল নাই। আমি জীবনে কোনোদিন ভোট দেইনি, সত্যি কথা না। আমি কোনোদিন ভোট দেইনি, আমি কোনোদিনও সিল দিইনি। কেমনে দিব? কারে দিব? যারে দিতে যাই দেখি সুবিধার লোক না। হ্যাঁ দেইনি, এই জন্য দেইনি। যারে দিব ভালো করে তাকে দেখি সুবিধার লোক না, এই জন্য দেইনি। ভাই সত্য কথা যেটা সেটাই বলছি, আমি দেইনি। তবে যদি সামনে কখনো ভালো লোক পাই তাহলে আমি দেবো, সমস্যা নেই। আমার অঞ্চলে ভোট তো আমার অঞ্চলে দিতে, আপনার এলাকায় তাই সে দিতে পারবো না। পারবো? তা আমার অঞ্চলে আমি ভালো পাইনি, এই জন্য দেইনি। সামনে যদি পাই তাহলে দিব ইনশাআল্লাহ, যদি পাই তো সে যে দলেরই হোক। আমার আগে বলছে আমার কোনো দল নেই। যেই লোক মানুষের জন্য কাজ করবে আমি তার জন্য কাজ করবো। কি কথা বললে? কাজটা বলে যে গরিবের জন্য কাজ করবে, দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করবে, আমি তার জন্য কাজ করবো। এক সোজা হিসাব। যে মানুষের জন্য কাজ করবে আমি তার জন্য কাজ করবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি চিনি না, আমি তার চিনি না। ও হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে, খ্রিস্টান হতে পারে। যে মানুষের জন্য কাজ করবো আমি তার জন্য কাজ করবো। ফিলিস্তিনের মুসলমান যখন মরে যায়, তাদেরকে যখন তিলে তিলে হত্যা করা হচ্ছিল, তখন খ্রিস্টানরা ইউরোপ থেকে জাহাজ ভরে ভরে খাবার নিয়ে তারাই কিন্তু গাজার জন্য অস্ত্রের সম্মুখীন হইয়া তারা কিন্তু ঝাঁপায় পড়ছিল। কথা কন না, ঠিক কিনা? এটার নাম মানবতা। এটার নাম কি? এটার নাম মানবতা।
ধর্ম যদি শিখেন তো ওদের কাছ থেকে শিখে নেন। আর আজকে সুদানের অবস্থা দেখেন, এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে, আল্লাহু আকবার, গুলি করে মারে, আল্লাহু আকবার, গুলি করে মারে আর আল্লাহু আকবার। শয়তান কোথাকার, বদমাশ, তোকে আল্লাহু আকবার কে শিক্ষা দিয়েছে? আরে মানুষ মানুষকে হত্যা করে কখনো আল্লাহু আকবার বলা যায় নাকি? এটা তো খারিজিয়া, খারিজের এই কাজ করতো। এই জন্য পৃথিবীতে আউলিয়া কিরামদের কাছে ইসলাম নিরাপদ, খাজা বাবা আজমিরের কাছে নিরাপদ, মুজাদ্দিদ আল হুসাইনের কাছে নিরাপদ, বারো আউলিয়ার কাছে নিরাপদ, 360 আউলিয়ার কাছে নিরাপদ। পৃথিবীতে ওলিরা যেখানে গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়েছে। কথা বলে ঠিক না বেটা? তাকবীর লাগবে না, সময় কম। ইসলাম ওলিদের কাছে নিরাপদ। এই খারিজিয়াত যত বেশি আসবে তত ধ্বংস হয়ে যাবে। কবর থেকে মানুষ উঠাইয়া পুরানো কি মনে করতেছেন? আবার তাকবীর, আল্লাহু আকবার। শয়তান কোথাকার? আরে আবু জাহেলের চাইতে নিকৃষ্ট কাফের পৃথিবীতে নাই, যে আল্লাহ রসুলকে তিলের পর তিল, দিনের পর দিন কষ্ট দিয়েছে, মারার জন্য অস্ত্র হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে এসেছে। তারপরেও তার মৃত্যুর পরে নবীজি তার হাত কাটে নাই, নাক কাটে নাই, কর্তন করে নাই, আগুন দিয়ে পুরাই দেয় নাই। আর তুমি একজন মানুষ কবর থেকে উঠে আগুন দিয়ে পুরাই আল্লাহু আকবার স্লোগান দাও, নাম দিছো তৌহিদি জনতা। কে শিখাইছে তোমাকে? কথা কর না কেন? তোমাকে কে শিক্ষা দিয়েছে? এই ধর্ম তোমাকে কে শিখিয়েছে? এখন যদি হক কথা বলি তো বলবো ওরা বেদাতি। আসতে বলতো কি বলবো? ওরা বেদাতি, আমরা বেদাতি হয়েছি, মাজার বুঝালি আমরা মাজার বুঝালি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন। হিমসে হযরত আমের রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো, খলিফা চলে গেলেন। খলিফা যাওয়ার পরে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জনগণকে জিজ্ঞেস করলেন, হে জনতা, নির্ভয়ে তোমরা বলো, নির্ভয়ে তোমরা বলো, আমি যারে গভর্নর হিসেবে পাঠিয়েছি সে কি তোমাদের দায়িত্ব ঠিক মতো পালন করে কিনা তোমরা বলো। জনগণ ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যাকে গভর্নর হিসেবে পাঠিয়েছেন তার সম্পর্কে আমাদের 3টা অভিযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কারণ যাকে পাঠানো হলো তিনি একজন রাসূল কারীমের মহান সাহাবী। সাহাবী তো সাহাবী, নবীজির ছাত্র মানে বুঝতেই পারতেছেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবী কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবীর পথ অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর ডাক দিলেন, হে হিমসের জনগণ, কি অভিযোগ তোমরা বলো। হিমসের জনগণ বলতেছিলেন, আমিরুল মুমিনিন, প্রথম অভিযোগ আমাদের গভর্নর যিনি, প্রথম অভিযোগ আমাদের গভর্নর যিনি, তিনি সকালবেলা দেরিতে কাজে আসেন। ওনাকে সকাল সকাল পাওয়া যায় না, প্রত্যেক দিন ওনার দেরি হয়ে যায়। জিজ্ঞেস করবেন তিনি দেরি করে কেন কাজে আসেন, গভর্নর হাউসে ওনাকে দেরি করে কেন পায়, সময় মতো কেন আসেন না, সকাল সকাল কেন আসেন না, ওনার কেন দেরি হয়ে যায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমির, তুমি রাসূলের একজন সাহাবী, সঠিক মতো যদি জবাব দাও তাহলে তো ভালো, না হলে আল্লাহ রাসূলের সম্মান আজকে নষ্ট হয়ে যাবে। হযরত আমির রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, বিষয়টা আমি গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু আজ প্রকাশ হয়ে যাচ্ছে। হুজুর, গভর্নরি ভাতা হিসেবে আমাকে যেই টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে আমার সংসার কোনো রকম চলে, ভালো মতো চলে না। হুজুর, আমার কোনো কাজের বুয়া নাই, কাজের লোক নাই, আমার কোনো কাজের লোক নাই। আমি নিজে রুটি আটা সেনি, পানিতে আটা গোলাই, নিজে রুটি বানাই, নিজের বাড়িঘর নিজে পরিষ্কার করে তারপরে আমি গভর্নর হাউসে নিজে রান্না করে খেয়ে আসি।
আমিরুল মুমিনিন, আমার যে বেতন হয় সেই বেতন থেকে আমার কাজের বুয়ার বেতন হয় না। আমিরুল মুমিনিন, সেই জন্য আমার একটু দেরি হয়ে যায়, আমি ইচ্ছা করলেও সকাল সকাল আসতে পারি না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হ্যাঁ, আসতে হয়ে গেছে, জোরে বলেন না, আরো জোরে বলেন। আর আমাদের দেশের কথা কয়ে লাভ নেই, ওটা বলে লাভ নেই। বললে কেউ হুজুর রাজনীতি বাজ করতেছে, কবই না, থাক, বলবই না, না বলে লাভ কি? আমরা নিজেরাই ভালো না। মসজিদের জুতা চুরি কি কুত্তাই লয়ে যায় তো কারা লো আসতে কর, তো এই জন্য আমরাই তো ভালো না। কি কথা ঠিক আছে কিনা? আমরা ভালো না। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা প্রদেশে, মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বুগদাদি আল হাসানি হুসাইনি রাহিমাহুল্লাহের মাজার জিয়ারত করার জন্য সাগরের দ্বীপের ভিতরে এবং মাহফিল করার পরের দিন গাউসিয়া কমিটির ভাইরা আমাকে নিয়ে যাচ্ছিলেন। মালয়েশিয়া শাখার গাউসিয়া কমিটির ভাইরা আমাকে নিয়ে গেলেন যে হুজুর চলেন মহান আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে। আমি বললাম মাশাআল্লাহ, তা আমি তো আসছি যে জন্য আমার সুবিধা হলো, তা আপনার চলে। তো আমরা একসাথে রওনা দিচ্ছি। তো একসাথে রওনা দিয়ে সাগরের ঘাটে আসার পরে আমি ওয়াশরুমে ঢুকলাম। তো এরকম একটা টেবিল আছে, এর চাইতে টিস্যু বক্সের ডাবল হবে একটা বক্স আছে, যে হার্ডওয়্যার অথবা কাঠকোট দিয়ে সুন্দর করে বানানো একটা বক্স। বক্সের উপরে খোলা, আমাদের দেশের বক্সের মতো না, তো উপরে খোলা আছে, ভিতরে টাকা আছে। তাই বললাম কি ব্যাপার, এখানে ভিক্ষা করে? না, আপনি ওয়াশরুমে গেছেন সেই জন্য টাকা দিতে হবে। কত দিতে হবে? 1 রিঙ্গিত, 1 টাকা দিলে হবে। ও দেশের 1 টাকা, বাংলাদেশের 30 টাকা। তাহলে এবার চিন্তা করেন যে আমরা কত ধনী, বুঝতে পারছেন? অথচ আমাদের থেকে মাত্র 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। ওদের 1 টাকা আর আমাদের 30 টাকা। এবার বুঝেন যে আমাদের ডিমোশন কত মারাত্মক। হ্যাঁ, বুঝেন এবার, বুঝেন এবার। তো খুব মনোযোগ দেন। আমি বললাম 1 টাকা দিলাম, আমি 1 রিঙ্গিত দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে টাকা নিবে সে কো? আমি বললাম টাকাও আছে, বক্সও আছে, কিন্তু যে টাকা নিবে সে তো নেই। তো বলতেছে হুজুর যে টাকা নিবে তার থাকা লাগবে না। আমি বললাম টাকা চোরে নিয়ে যায় না? হুজুর এটা কি বাংলাদেশ পাইছেন? আমাদের বাংলাদেশ হলে কি হইতো? হুজুর টাকাও যাইতো, বাথরুমও চুরি করে লয়ে যেত। ও দেশের বাথরুমের টয়লেটের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের মসজিদের টাকা চুরি হয়ে যায়। কথা কর না কেন? আমরাই তো ভালো হইতে পারিনি, তো কার দোষ দিয়ে লাভ কি? আমরাই তো ভালো হইতে পারিনি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। হযরত আমির ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, যে বেতন আপনি আমাকে দেন সেই বেতন দিয়ে আমার কাজের বুয়া হয় না। হুজুর নিজে রান্না করি, নিজে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আসি। তারাও রাষ্ট্র চালাইছে আর আমরাও রাষ্ট্র চালাই, আর আমাদের অবস্থা হলো ক্ষমতায় যেতে বললে মারিং পারিং পাটিং পুটিং কথা বলে। হাজারের মুসলমান ভালো করে শুনে যান, হযরত আমিরের ব্যাপারে খলিফা ডাক দিয়ে বললেন, হিমসের জনগণ, 2 নম্বর অভিযোগ কি তোমরা বলো। হিমসের জনগণ ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, 2 নম্বর অভিযোগ হলো সারা রাত্রিবেলা ওনাকে ডাকলে উনি সাড়া দেন না, কারণটা কি? জবাব দিতে বলেন। তখন হযরত ওমর ডাক দিলেন, হে আমির, তুমি জবাব দাও, রাত্রিবেলা জনগণ তোমাকে ডাকলে সাড়া কেন দাও না? হযরত আমির ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি জনগণের কারণে প্রকাশ হয়ে যাচ্ছে। আমি নবীর সাহাবী, সারাটা দিন আমার চলে যায় জনগণের দেখভাল করতে করতে, জনগণের খোঁজ খবর নিতে নিতে, সরকারি দায়িত্বে সারাটা দিন আমার পার হয়ে যায়। আমি আল্লাহকে ডাকার মতো সময় পাই না। রাতটা আমার জন্য আসে,
আমিরুল মুমিনিন সারা রাত্রি বেলা আমি ঘুমাই না, সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাই দেয়। হয় না? আরো জোরে বলেন, জোরে 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 চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবী হযরত আমির খলিফা ডাক দিয়ে বলেন, হে জনগণ, তোমরা তো জবাব পাইছো বলে আমিরুল মুমিনিন পাইছি। 3 নাম্বার তোমাদের কি কথা আছে? জনগণ বলতেছে আমিরুল মুমিনিন 3 নাম্বার কথা শুনে যান। সারা মাসে একদিন তিনি কাজে আসেন না, গভর্নর হাউসে আসেন না। কারণটা কি? মাসে একটা দিন তার হাজিরা বাদ যায়। কেন তিনি আসেন না? জনগণের কথা শোনেন না, জবাব দিতে বলেন। দেখেন, জবাব দিতে বলতেছে জনগণের কাছে। খলিফা নিজে থেকে বললেন, জবাব দিয়ে দাও, জবাব দিয়ে দাও। আমি মনে করি আমাদের বাংলাদেশে যদি পরিবর্তন আনতে হয়, যদি বাংলাদেশে পরিবর্তন আনতে হয়, তাহলে যতই দল বদল করেন কাজ হবে না। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক মাসে মাসে ইউনিয়ন সম্পর্কে হিসাব দিয়ে দিতে হবে। প্রত্যেক এমপি সাহেব প্রত্যেক মাসে মাসে এসে উপজেলা মসজিদে হাজার হাজার মানুষের সামনে তার হিসাব বুঝাই দিতে হবে। প্রত্যেক রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন বাইতুল মুকাররম মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক মাসের শেষ জুমাতে দাঁড়াইয়া তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে হিসাব বুঝিয়ে দিবেন। যদি জবাবদিহিতা থাকে, হিসাব থাকে, তাহলে মনে করবেন দেশের পরিবর্তন আসবে। আর জবাবদিহিতা না আসা পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এখন তো মসজিদের টাকা চুরি হয় না কেন বলেন? মসজিদ কমিটি মুসল্লিদের কাছে জবাব দিতে বাধ্য। আসতে কোন কেন জোরে বলেন। এই মাহফিলে কত খরচ হবে, কত টাকা আসছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা উদ্ধৃত থাকবে, এই কমিটির সদস্যরা সবাই মিলে বসে তারা হিসাবে বসে কমিটির সকল সদস্যদের সামনে তারা জবাব দিতে বাধ্য। এই জন্য বাংলাদেশের কোন মাহফিল নিয়ে গুজামিল হয় না, সিটারি বাটপারি হয় না। কথা কন না কেন, ঠিক না বেটে? এই জন্য প্রত্যেক সেকশনে, বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে যদি প্রকাশ্য যদি জবাবদিহিতার আওতায় আনা হয়, তাহলে মনে করবেন আমাদের পরিবর্তন সম্ভব। এই সংস্কার যদি আমাদের প্রধান উপদেষ্টা করে দিয়ে যেতে পারতেন তাহলে কাজ হতো। বলে তিনি পারবেন না, কারণ নিজেই সুদখোর। ছাতা বলে লাভ নাই। কষ্ট হইতেছে নি আপনাদের? আমি ঠান্ডা মাথায় মিঠা মিঠা কথা বলতেছি, আমি তিতে কথা বলতেছি না, মিষ্টি মিষ্টি কথা বলতেছি। বুঝতে পারছেন? মিষ্টি মিষ্টি বলতেছি আর কি। যাই হোক, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবা মা উচিত কথা বেশি বললেও সমস্যা, যেন বেশি বলবো না, তাহলে আমাদের প্রবলেম হয়। বুঝতে পারছেন? 5 তারিখে আর লোকজনে কেউ যে হুজুর বেশি সুবিধার না, কি কথা করলে কে হুজুর বেশি সুবিধার না। তো যাই হোক, তারপরেও কিছু কথা আমাদের বুঝার জন্য বলার দরকার। কথা ঠিক আছে কিনা? আমাদের নিজেদের ব্যক্তিগত পরিবর্তন প্রয়োজন। আমরা যদি সাধারণ জনতা পরিবর্তন হতে পারতাম তাহলে রাষ্ট্র পরিবর্তন হতো। আল্লাহর কসম করে বলি, ওদেশের বাথরুমের টাকা চুরি হয় না, আমার মসজিদের টাকা চুরি হয়ে যায়। তার মানে অর্থ হচ্ছে আমরা সাধারণ জনগণ ভালো না। সারা মাস ধরে করে মার্কা আসেনি রে, বলে কোন সে মার্কা? কলস। ওরা আরো জোরে, কলস। জোর হয় নাকি? কলস। সারা মাস কলস ভরে চিল্লিছে, কলসের পিছে পিছে দৌড়াইছে। মাস শেষ, ভোটের আগের দিন রাত্রিবেলা বদনামার কার এসে তোর ভোট কয়টা আছে? 5টা আছে। 5,000 দিলাম, কালকে প্রথমের দিয়ে একবার বদনামারকে মেরে দিবি। তো বাঙালি তো 5,000 টাকা নগদ পাওয়ার পরে মাথায় আর কাজ করে নাই। একবারে প্রথমে 10টার সময় ঢুকে কলসের দিকে আর তাকে নেই, বদনার দিকে তাকে ধাম করে মেরে দিয়ে চলে আইছে। বুঝতে পারছেন? এই জন্য আমরা চরিত্রের চেঞ্জ করতে পারি নাই, যার কারণে আমাদের কপালের চেঞ্জ হয় না। কথা কোন জোরে বলে? এই জন্য ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায়বান ব্যক্তিকে সমর্থন করতে হবে আমাদের। সে যে দলের হোক, ভালো মানুষ নির্বাচন করে কাজ হবে, নতুবা সারা জিন্দগি চিল্লে ফেললে লাভ হবে না। মুসলমান ভালো করে শুনে যাবেন,
হযরত আমের রাদিয়াল্লাহু আনহু 3 নাম্বার জবাব দিলেন, 3 নাম্বার, আমি মাসে একদিন কেন গভর্নর হাউজে কাজে আসি না আমিরুল মুমিনিন, আপনি শুনে যান, সারা মাসে আমার একটা মাত্র জুব্বা। একসাথে বলবেন মারহাবা। ভাই কয়টা জুব্বা? কোথাকার গভর্নর? হিমসের একটা প্রদেশের গভর্নর, তার একটাই জুব্বা। আপনি বুঝেন তো তারা কত বড় আমানতওয়ালা ছিল। আহা, এই জন্য আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, আল খেলাফাতু সালাসুনা সানা, আমার এই সাহাবীদের খেলাফত 30 বছর চলবে, তারপরে যা আসবে সব ভোগী যুগী। আল্লাহর নবী বলে দিয়ে গেছে, হে আমার উম্মত, খেলাফাতু সানা সালাসুনা সানা, তোমরা শোনো, আমার এই খোলাফায়ে মাহদি হেদায়েতপ্রাপ্ত খলিফা 30 বছর চলবে, তারপরে যা আসবে সব ভোগী যুগী আসবে, কিয়ামত পর্যন্ত ভোগী যুগী চলতে থাকবে, ভোগী যুগী আসবে। নবী বলতেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। খোলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। শুনে যাবেন বাবাজির আমার, হযরত আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র জুব্বা, আর কোন জুব্বা আমার নাই। আমিরুল মুমিনিন, সারা মাসে শেষে আমার একটা জুব্বা ধৌত করা লাগে হুজুর, এই জন্য মাসের একদিন আমার কাপড় চোপড় গুলি পরিষ্কার করি, বাড়ি ঘর পরিষ্কার করি, ওই একটা দিন আমি গভর্নর হাউসে অনুপস্থিত থাকি আমিরুল মুমিনিন, কারণ মাস শেষে আমার এই জুব্বাটা পরিষ্কার করা লাগে। দেখেন, এমন একজন গভর্নর হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে ফেলেন, আল্লাহ, তাহলে আমি আপনার নবীর সাহাবীদের মধ্য থেকে এমন একজনকে আজকে শাসক বানিয়ে দিলাম, যিনি আল্লাহ প্রদত্ত যোগ্য একজন শাসক। ডাক দিয়ে বলেন, হিমসের জনগণ, আর কি তোমাদের কোনো আপত্তি আছে কিনা? হিমসের জনগণ ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের আর কোনো আপত্তি নাই, কারণ আমরা সব প্রশ্নের জবাব আজ পেয়ে গেলাম। হযরত ওমর ডাক দিলেন, আমের, যদি তুমি আজকে জবাব দিতে না পারতা, তাহলে আমি ওমরের তলোয়ার আর তোমার গর্দান বরাবর। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি জবাব না দিতে পারতা, তাহলে আমার তলোয়ার আর তোমার গর্দান আজকে ফয়সালা হতো। আমের, তুমি রাসূলের সাহাবী, যদি জবাব দিতে না পারতা, তাহলে আজকে আমার তলোয়ার তোমার গর্দান বরাবর চলে যাইতো। দেখেন, তারা খোলাফায়ে রাশিদ, আহা, দুনিয়া চালাইছে। মুসলমান তাদের কাছে কতটা নিরাপদ ছিল, একটা বাচ্চা নিরাপদ। আজকে সুদানের দিকে তাকাইলে গা শিরি উঠে, হিম হয়ে আসতেছে। আহা, এক মুসলিম আর এক মুসলিমকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আশ্চর্য! এইভাবে পৃথিবীতে শুধু সুদানে না, সোমালিয়াতে, মালিতে, বুরকিনা ফাসোতে, এরপরে ইয়ামানে, এরপরে আপনি যদি দেখেন লেবাননে, ইরাকে, সিরিয়াতে গৃহযুদ্ধে, প্রত্যেকটা মুসলিম দেশে দেশে গৃহযুদ্ধ। হাই হাই হা, মুসলিমদের দেশে দেশে গৃহযুদ্ধ। মুসলিম মুসলিম মারামারি করে, মুসলমান মুসলমান খুনাখুনি করতেছে। কি আশ্চর্য! নবী দিলেন কি আর আমরা শিখলাম কি? এই উগ্রতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, নতুবা আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। এই উগ্রতা থেকে আমাদেরকে বের হয়ে আসে আমাদেরকে রাসূলের দেওয়া আদর্শের পথে পরিচালিত হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আগামীর দিন আমাদের জন্য নিমজ্জিত আসবে অন্ধকারে। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করো। এরপরে আমার রব বলে হিসাব, তোমরা দয়া করো, দয়া করো, দয়া করো। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কি করো? দয়া করো। জোরে বলেন, কি করো? আরো জোরে বলেন, কি করো? আরো জোরে বলেন, কি করো? জোরে বলেন, কি করো? দয়া করো। দয়া, ভিখারি আসলে তো ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কি দয়া করছে? কি দয়া করেছেন? এদেশের শহরের ধনী, শত শত কোটি টাকার মালিক বাংলাদেশে, হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে আছে।
এই ধনীরা যদি প্রত্যেক বছর গরিবের জন্য বরাদ্দ করত, আল্লাহর কসম করে বলি আমার দেশের গরিব মানুষ না খেয়ে ক্ষুধার্ত থাকে না। দিনাজপুরের ভাগাড়ে এক অন্ধ এক পাগল ক্ষুধায় ক্ষুধায় না খেয়ে খেয়ে ভাগাড়ে মরে গেল। কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বলবো, রাব্বি এমন একটা দেশে জন্ম দিয়েছিল আল্লাহ, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি আল্লাহ, আমি 18 কোটি মানুষের কাছে খাবার পাইনি। আমার দেশের এমনও ধনী আছে টাকা কোথায় খরচ করবে জানে না। বাংলাদেশের বড় বড় বার হাউসে টাকা খরচ হয়, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ হয়, দুবাই যে খরচ হয়, সুইজারল্যান্ডে খরচ হয়, আমেরিকাতে খরচ হয়, লন্ডনে খরচ হয়, বাইজি নাচায় নারী নাচাইয়া খরচ করে, কোটি কোটি টাকা খরচ করা হয়। কিন্তু আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে ওষুধ না পেয়ে, চিকিৎসা না পেয়ে ধুকে 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 মারা যায়। এই কথা বল না কেন? ধুকে 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 মারা যায়, ধুকে ধুকে মারা যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইহসান, তোমরা দয়া করো, দয়া করো। যিনি মানুষকে দয়া করে আল্লাহ বলেন আমি তাকে দয়া করি, যে মানুষকে দয়া করে না আমি তাকে দয়া করি না। যে মানুষকে দয়া করে আমি তাকে দয়া করি, যে মানুষকে দয়া করে না আমি তাকে দয়া করি না। ভাইজান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই জন্য দয়া 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 দয়া, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একদল মানুষ দাঁড়াবে যাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। একদল মানুষ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। সাহাবীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে তারা হলো সেই ব্যক্তি দুনিয়াতে যারা জানজা কান্নাওয়ালা ছিল, ভিখারি ছিল। ভিখারি এসে তার দরজায় হাত পাতত, সে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিত। এমন ব্যক্তিদের চেহারা কিয়ামতের ময়দানে গোশত থাকবে না। আল্লাহ বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবীজি উম্মতকে শিখান উম্মত যেন সাইলকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়, ভিখারিকে যেন দরজা থেকে তাড়িয়ে না দেয়। কারণ আমি রব ভিখারি বানায়, আমি রাজত্ব দেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর উম্মতকে জানান তামাম মুলকের মালিক আমি আল্লাহ। স্বর্ণ আমি দিয়েছি, রৌপ্য আমি দিয়েছি, হীরা জহরত মণিমুক্তাই আমি দিলাম। কিন্তু সারা পৃথিবীতে যদি আপনি কোনো মানুষকে বলেন হে আল্লাহর বান্দা স্বর্ণ খাও, কোনো মানুষ স্বর্ণ খাবে না, রূপা খাবে না, হীরা জহরত খাবে না, মণিমুক্তা কেউ খাবে না, হীরার টুকরা কেউ খাবে না, কিন্তু সবার থেকে দাম বেশি। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই হীরা জহরত ছবি আল্লাহ তৈরি করেছিলেন। আমাদের খাদ্য আল্লাহ দিয়েছেন, রিজিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমতায় বসান, আবার ক্ষমতা থেকে তাড়িয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো বিগত সালের দৃশ্যগুলি দেখার পরও বর্তমানে যারা আছে তাদের বোধোদয় হয় নাই, তাদের শিক্ষা হয় নাই। কথা কর না কেন, ঠিক কিনা? না, বিগত চিন্তা করে এখন যারা আছে তাদের শিক্ষা হয় নাই। না না, হয় নাই, শিক্ষা হয় নাই। মুসলমান ভালো করে শুনে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব সাইলকে ধমক দিতে নিষেধ করে দেন, আপনার উম্মার যেন ভিখারিকে ধমক না দেয়। আমার দেশের এখন যাকাত ফিতরা হয়ে গেছে, রাজনৈতিক যাকাত। নির্বাচন আসবে, দেখবেন বহু মসজিদে টাকা পাওয়া যায়, ভিখারি জড়িয়ে ধরবে, গরিবকে জড়িয়ে ধরবে এবং অভাবীকে জড়িয়ে ধরবে, গ্রামের মহিলারে জড়ায় ধরবে। চাচি আপনি আমার মার মতো লাগেন। ইস, তখন মা চাচি কত কিছু হয়ে যায়, খালা ফুপু হয়ে যায়। নির্বাচন শেষ, 5 বছরের চেহারা পর্যন্ত দেখা যায় না। সাহাবীরা জনগণের জন্য কাজ করতেন, জনগণের দাঁড়ে দাঁড়ে ঘুরে দেখতেন কে খাইলো কে খাইলো না, কে ঘুমাইলো কে ঘুমাইলো না। সুলতান ইলতুৎমিশ
শামসুদ্দিন ইলতুৎমিশ, বুঝছেন, একজন দিল্লির সুলতান, সালতানাতের সুলতান ছিলেন, জীবনে আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই। সুলতান মাহমুদ গজনবী, গজনি সুলতান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে ইরান, এরপরে পাকিস্তানের বিরাট অংশের তিনি সুলতান ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ, আহা এত বড় সুলতান, রাতের আধারে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার কি অভাব আছে, আমার রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা ঠিক মতো দায়িত্ব পালন করলো কিনা, ঘুরে 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 তারা দেখতেন। আহা, তারাও সুলতান ছিলেন। এ মুসলমান, আল্লাহ বলছেন উম্মত, হাবিব উম্মতকে বলে দেন, শিখায় দেন, মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি মুলকের মালিক বানাই, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব ছিনাই নেই। হাবিব উম্মতকে জানান, তার জন্য ভিখারিকে ধমক না দেয়, জাঞ্জাকারীকে ধমক না দেয়, কারণ ভিখারি আমি বানাই, বাদশা আমি বানাই, ধনী আমি বানাই। কথা কন না কেন, ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা থাকবে ব্যাংকে, কিন্তু খেতে পারবেন না। বলে হুজুর কারণ কি? বলে রিজিকটা আল্লাহ বরাদ্দ করে। এই যে এক কাপ চা দিয়েছেন, এই চাটা আল্লাহ বরাদ্দ করে, আল্লাহ বরাদ্দ করেন। একসাথে বলবেন না, কে বরাদ্দ করে? না, জোরে বলেন, কে বরাদ্দ করে? আর জোরে বলেন, কে বরাদ্দ করে? আল্লাহ, আল্লাহ বরাদ্দ করে, আল্লাহ, আল্লাহ। আমাদের বরাদ্দ নেই। আপনি হাজার চেষ্টা করলেও খেতে পারবেন না, ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, নসিবে খাবার হবে না, বরাদ্দ করে আল্লাহ। এই জন্য দোয়াতে বলবেন, হে রব, উত্তম হালাল এবং তাইয়্যিব, আমাদেরকে আপনি হালাল এবং তাইয়্যিব ভালো খাবারটা আমাদেরকে খাওয়ায়েন। আল্লাহ হালাল এবং তাইয়্যিব, উত্তমটা খাওয়ায়েন আমাকে, হালালটা খাওয়ায়েন, হারাম খাওয়ায়েন না। মনে রাখেন, একটা মাসালা ভালো করে শুনে যাবেন। আমার দেশের বহু হাজি হজে দেয়া শয়তানদের পাথর মারে, ঠিক আছে না? এখানে কারা কারা হজ করছেন একটু হাত বাড়াবেন? হজ কারা কারা করছেন একটু হাত বাড়ান তো। হজে গেছেন যারা, আচ্ছা ওমরায়, ওমরায় গেছেন যারা, তারা হাত বাড়ান তো। ওমরায়, ওমরা হজে যারা গেছেন, ওমরা হজে, আচ্ছা আছে কয়েকজন, আছে আশেপাশেও আছে। আচ্ছা যাক, যে কয়েকজনই হোক, ভালো করে শুনে যান। হজ করতে হলে আপনাকে যৌবনকালে যাবেন, দেখবেন হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য হাজি পাড়াপাড়ি, ধাক্কা ধাক্কি, গুঠাগুঠি। আজকে ভিডিওতে দেখলাম হাজরে আসওয়াদ চুমা দিতে যে, ওরে হাজি পাড়াপাড়ি গুঠাগুঠি, কে কত দিয়া তাড়াতাড়ি চুমা দিবে। চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। বলে কারণ কি? বিশ্বাস আছে হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। সেইখানে গুনাহ মাফের জন্য হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য হাজিরা ধাক্কা ধাক্কি, পাড়াপাড়ি, গুতাগুতি করে। ওইখানে যদি আপনি দেখতেন, তাহলে চিন্তা করতেন, হাই হাই হাই, জীবনে কোনোদিন হাজরে আসওয়াদ আমি চুমা দেব না। পাড়াপাড়ি, গুতাগুতি, বহু হাজি মারাও যায়। চুমা টুমা দিয়ে এসে চুমা দিছি, চুমা দিছি, এ বুঝে আমার গুনাহ আছে শেষ। কিন্তু হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি যত পাড়াপাড়ি করে পাগল হয়ে যায়, হাইয়া আলাস সালাহ বলার পরে হাজি নামাজে যাওয়ার জন্য অত পাগল হয় না। এই আস্তে গঙ্গা জোরে বলুন। হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি যত পাগল হয়, বাংলাদেশে এসে সুদ ছাইড়ে দিতে তত পাগল হয় না, ঘুষ ছাড়তে পাগল হয় না, টাকা বুঝাই দিতে পাগল হয় না, বনের জমি বুঝাইতে পাগল হয় না, দোকানদারের টাকা ফেরত দিতে পাগল হয় না, পাওনাদারের টাকা ফেরত দিতে পাগল হয় না, চুরি চাপটামির ধান্দা তখনও যায় না। বুঝাইতেছি, ভালো করে বুঝেছেন। হাজরা আসওয়াদে চুমা দেয়, আবার পাথর। আরাফাতের মাঠ থেকে, আরাফাতের মাঠ থেকে রওনা দিয়ে হেঁটে হেঁটে মুজদালিফা, মুজদালিফা আসার পরে রাত্রি যাপন হয়, কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজি রওনা দিল। মিনার পাশ দিয়ে হেঁটে হেঁটে জমারাতে শয়তানরে পাথর মারার জন্য আসে। এই সময় বহু হাজি মারা যায়, কারণ এই সময় কোনো গাড়ি থাকে না,
একেবারে জমারাতে আসার জন্য মুজদালিফা থেকে হেঁটে আসা লাগে, আবার শয়তানরে পাথর মাইরা আবার হাইটে মিনাতে যাওয়া লাগে। এই সময় প্রায় হিসাব করলে 10 থেকে 15 কিলোমিটার হাঁটা লাগে। এ সময় হাজি মরে যায়, ছটফট করে পড়িয়া মরে যায়। বহু যারা অসুস্থ হাজি, দুর্বল হাজি, অনেকে চিন্তা করে বুড়ে হইলে হজে যাবেন। যারা বুড়ে গেলে হজ করেন, আমি মনে করি এটা কি হজ করেন আপনি? আমি নিজে দেখছি বুড়ে গেলে এমনি কাঁপে, এমনি কাইবে কি হজ করবেন আপনি? হ্যাঁ, আপনারা ঠেলে ঠেলে আরেকজনে হজ করাইতে হয়, তুই কি হজ করবেন? জোয়ান কালে হজ করেন, যৌবনে পয়সা থাকতে হজ করেন, বুড়া কালে কি হজ করবেন? যৌবন থাকতে হজ করে এসে তা তো করবেন না। হজ কার জন্য ফরজ হয় বুঝিয়ে দিয়ে যাই। বর্তমান বাংলাদেশের সরকারের প্যাকেজ অনুযায়ী এখানেও দুর্নীতি। এই শোনেন, বাংলাদেশ থেকে হজে গেলে সর্বনিম্ন 6 লাখ টাকার প্যাকেজ আসে, ভারত থেকে হজে গেলে আরো কম আসে। কে ভারত থেকে কম আসে, বাংলাদেশ থেকে বেশি আসে, কারণটা কি? তার মানে ওই বিমানে ওই সিন্ডিকেট চুরি চুপটামি এখনো যায় নাই। হাজিদের টাকা বাংলাদেশ থেকে চুরি হয়, চিন্তা করতে পারবেন আপনি? হিস কি দেশে বাস করি আপনি? ভাবতে মাঝে মধ্যে লজ্জা করে। যারা টাকা চুরি করে ওরাও কিন্তু হজ করে। যারা টাকা চুরি করে ও হজ করে। চোরের ঘরে চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, হাজির টাকা চোর, তারপরে গরু চুরি করে, এরপরে ছাগল চুরি করে, হাজির কুরবানির ছাগল চুরি করে ফেলায়। চোরের ঘরে চোর, জুতা দিয়ে বাইরে চোর সোজা করার দরকার। এই চোরে যাইয়া শয়তানকে পাথর মারার লেগে এই জমারাত দিয়ে হাঁটতে হাঁটতে শয়তানের কাছে যায়, জমারাতে যায়। মুজদালিফা থেকে হাঁটতে শুনে যান, আমার ওয়াজ শুনে যান। আজকে একবারে কারেটে কারেটে কাটায় কাটায় ওয়াজ মারতেছি। ওয়াজ কোনটা আসলে এটি শিখে যান। হ্যাঁ, ওয়াজ শিখে যান। আজকে সারা জীবন এই ওয়াজ মনে রাখবেন, কালবে কালবে রাখবেন, কালবে 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 কালবে, বুঝতে পারছেন? কলবে কলবে রেখে দিবেন। কলবে কলবে মিল না হইলে কলবে কলবে ওয়াজ লিখে দিবে, কাজে লাগবে না। হাজি হাজি জমারাতে মিনার পাশ দিয়ে হেঁটে 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 হাজি হজে আসে শয়তানকে পাথর মারার জন্য। শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কে আমারে পাথর মারার জন্য আজকে আসতেছে। শয়তান গুনে গুনে রাখে, দেখবো বাংলাদেশ থেকে কারা পাথর মারতে আসছে। শয়তান দেখে সুইদে হাজি পাথর মারার জন্য পাথর নিক্ষেপ করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই শয়তান ধরে পাথর মারলাম, শয়তান দূরে দাঁড়ায় হাসে, উড়ে চিটা। তুই সুদ খাইয়ে আমার পাথর মারার লেগেছিস, তোর পাথর মারার দরকার আগে শতান। কি কথা কন না কা? শতানে দেখে আমার পাথর মারে কেনা দাঁড়ায় থাকে, দেখি আজকে কোন শতান আছে আমার পাথর মারার লেগে। দেখে ঘুষি হাজি গেছে, ঘুষি হাজি। ঘুষি হাজি চিনেন নাই? ঘুষখোর, ঘুষখোর। তো ঘুষ করে গেছে শয়তানকে পাথর মারার লেগে। শয়তান দূরে হাত দাঁড়ায় ধরে হাসে, সারা জীবন তুই ঘুষ খাইলি, আজকে এসে তো আমার পাথর মারার লেগে। ওরে শতান কোথাকার, তুই শয়তান, আমি শয়তানকে পাথর মারতে আইছ। শতান বুঝে যান, শতান এই শয়তান ওই শয়তানকে পাথর মারতে গেছে। এই কথা কর না, শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসি, দেখতেছে হাজি হজ করে পাথর মারার জন্য আসতেছে। শয়তান দেখে দোকানদারের পাওনা দেয় নাই, হাজি আজকে আমারে পাথর মারার জন্য আসে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, হাজি রে তুই দোকানদারের পাওনা দিস নাই, বনের জমি বুঝাই দিস নাই, এতিম ভাতিজার জমি তুই এখনো দিস নাই। তুই আমার আইছত পাথর মারার জন্য বেটা, তোরে তো আগে পাথর মারার দরকার, তুই আমার সাথে বড় শয়তান। কি ওয়াজ করবো, কারি ওয়াজ শোনাবো? বুঝে গত বছর হজ করতে যাব, তার আগের গত বছর আগের বছর হজে যাব, তো আমাদের গ্রুপে যে হজে যাবে এক ভদ্রলোক আসছে, 6 লক্ষ টাকার প্যাকেজ, ঢাকা শহরে 7টে বাড়ির মালিক, বুঝছেন? তো মুআল্লিম বলতেছেন, যিনি হজে নিবে গ্রুপের মালিক, এজেন্সির মালিক বলতেছে,
আপনি তো 4-5টা বাড়ির মালিক, আপনি প্যাকেজ নেবেন 21 লাখ টাকার প্যাকেজ, কোলট টাওয়ারে থাকবেন। ওই যারা কোলট টাওয়ার মক্কাতে দেখবেন, কোলট টাওয়ার আছে, ঘড়ি টাওয়ার, বিরাট বড় টাওয়ার, ওইখানে পৃথিবীর বড় বড় সিটার বাটপার ওইখানে যায় হজে যায়। হ্যাঁ, হালাল টাকার হাজি ওইখানে নাই, ওখানে বেশিরভাগই হারাম টাকার হাজি। ওখানে মানুষের পকেট মেরে দেওয়া, চুরি চাটনি, সুদে কারবারি, ঘুষে কারবারি, আকাম্যে, বাদাম্যে, হিরোইন বেচা, গাঁজা বেচা, মদ বেচা। কি আসতে কোন কেন জমি দখল করে নিয়ে গেছে, চান্দাবাজি, চান্দাখোর। ওই কোলট টাওয়ারে যায় 21 লাখ টাকা 21 দিন। টাকা কি মগের মুল্লুক নাকি? টাকা কি গাছের হতা নাকি যে ভরে 21 লাখ টাকা 21 দিনে হজ করে চলে আসতেছিস? কি আরামের হজ রে! পিকনিক, আমি নাম দিছি পিকনিক, পিকনিক, পিকনিক। আমি জিজ্ঞেস করতে চাই, মিয়া তুমি 21 লাখ টাকার প্যাকেজ নাও, তুমি ধনী মানুষ, এই 6 লাখ টাকার সরকারি খয়রাতি প্যাকেজে আসতো কেন? শোনেন, আমার যত টাকা আছে সব হারাম। হেতাই কোয়াকা, আমার যত টাকা আছে সব হারাম। এই আমি বাপের জমি বেচে আর আমার কিছু আগে ছিল এই আব্বার দেওয়া, এইটা সেটা দিয়ে হালাল কিছু দিয়ে 6 লাখ টাকা জোগাড় করছি, এটা হলো আবার হালাল। বাকি যা আছে হারাম। ওই হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না, আমিও জানি। শয়তানের মাসালা জানে, বুঝতে পারছেন? সিটারে সিটারে দেশ গেছি বইরে ভাই, বুঝতে পারছেন? কোনায় 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 সমস্যা। ওষুধ কোন জায়গায় দিবেন? সব জায়গায় ঘা হয়ে গেছে, ঘা সব জায়গায় হয়েছে। ওষুধ কোন জায়গায় দিবেন তালাশ করে পাচ্ছেন না। শতান দূরে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করে, হা হা দেখি আমার কে কে আজকে পাথর মারতে আসে, দেখা যাক আজকে। তো দেখে এই ভিতরে সুদে হাজি, ঘুষে হাজি, আকাম্মে হাজি, বাদাম্মে হাজি, অন্যের টাকা মারা হাজি, বোনের জমি বুঝাই না দেও না হাজি, এরপরে বাপেরে খাবার দেয় নাই হাজি, মারে খাবার না দেনে বলা হাজি, মার ওষুধ না কেনে দেওয়া হাজি, বহু হাজি আছে। ইস, হাজি আরাফাত থেকে এসে বাংলাদেশে যেটা, আমি হজ করে আসছি রে, হজে গেছিলাম, আমার নামের আগে লেখ হাজি হাজি। শয়তানে ওখানে দাঁড়ায় দাঁড়ায় হাসে, উরে সিটা। তুই মানুষের বুঝাইতে পারবি কিন্তু তুই আল্লাহরে বুঝাইতে পারবি না। তুই আমার সাথে বড় সিটার। আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহরে সেজদা দিয়েছি কিন্তু সিটারই বাটপারি করি নাই। আর তুই এই 60 বছরের জিন্দিগি পাইয়া আল্লাহর লোক তাল বেতাল করতেছিস, সিটারই করতেছিস। শয়তানে চিন্তা করে, বাবু আমার সাথে বড় সিটার। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মানব শয়তান, জিন শয়তান, আরোয়া শয়তান। এই জন্য মাহে রমজান আসবে, মাহে রমজানে এই জিন শয়তানকে বান্দা হয় কিন্তু মানব শয়তানকে বান্দা হয় না। এই কথা বল না কা? জিন শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বাঁধে কিন্তু মানব শয়তানকে তো আল্লাহ শিকল দিয়ে বাঁধে না। এই জন্য রমজান মাসেও যারা খাবারে ভেজাল দেয় তারা হলো মানব শয়তান, ঠিক না? বাংলাদেশে টাকার অভাব নাই, আমার মাটির নিচে খনিজ সম্পদের অভাব নাই। এই মাটির ভিতরে আপনি এখনই বীজ লাগান, কালকে থেকে গাছ জন্ম নেবে। জানেন বাংলাদেশ সোনার একটা দেশ, এদেশের প্রত্যেকটা মাটির ভিতরে বীজ লাগানোর সাথে গাছ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রত্যেকটা মাটির ভিতরে আপনি পলি পড়া, প্রত্যেক মাটি স্বর্ণ দিয়ে গাঁথা। মাটির যেখানে বীজ ফেলবেন সেখানেই বিচি হয়, সেখানেই গাছ জন্ম হয়, সেখানেই ফসল হয়। এত সুন্দর একটা সম্ভাবনাময় দেশ, মাটির নিচে খনিজ সম্পদে গ্যাসে ভরা, তেলে ভরা, কয়লায় ভরা, আরো দামি দামি খনিজ সম্পদ আসতেছে, স্বর্ণ দিয়ে দেশ ভরা। এদেশের খনিজ সম্পদ দিয়ে ভরা, আরো দামি খনিজ সম্পদ এদেশে আছে। জানেন কি খনিজ সম্পদ এদেশে আছে? বর্তমান প্রযুক্তির ল্যাপটপ, ইউটিউব, তারপরে আপনার এই মোবাইল, আরো এর দামি দামি যেই কাজগুলি ভিতরে থাকে এগুলির মাল বাংলাদেশের এই মাটির নিচে পাওয়া গেছে। এগুলি খনিজ সম্পদে ভরা।
হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার খনিজ সম্পদ দিয়ে দেশটা ভরা, কিন্তু বড় আফসোস, বড় হতভাগা, টাকার অভাব নাই। এদেশের 2 কোটি মানুষ বিদেশ থেকে কাজ করে করে প্রতিনিয়ত বাংলাদেশে কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাচ্ছে। এই কথা কর না কেন, ঠিক কিনা? সম্ভাবনা আর একটা দেশ, প্রত্যেকটা মানুষ, এদেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি, প্রত্যেকটা মানুষ এদেশের স্বর্ণের মতো দামি। আমার দেশের মানুষকে কাজ দেন, 12 ঘন্টা কাজ করতে ওরা প্রস্তুত আছে যদি টাকা দেন। 12 ঘন্টা কাজ করতে বলতো, কথা বলে 12 ঘন্টা বিদেশ যায় একটা ছেলে, 12 ঘন্টা পরিশ্রম করে। দেশে কাজ দেন, 12 ঘন্টা পরিশ্রম করবে। আমার দেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি, কিন্তু বড় আফসোস আমরা আমাদের দেশটাকে সাজাইতে পারিনি। বুঝতে পারছেন? এই জন্য আমরা এই ওয়াজগুলি কেন করি? যাতে মানুষের পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন আসে, ব্যক্তিগত বোধোদয় উদয় হয়, মানুষ যাতে বুঝতে পারে যে না শুধু ওয়াজ আমি করে চলে গেলাম, এই ওয়াজ সেই ওয়াজ, সব ওয়াজই দরকার, কিন্তু এগুলি যদি না বলি তাহলে যেটা অবক্ষয় চলতেছে সামাজিকভাবে, যেগুলি সমস্যা, এগুলি আমাদের একটু শোনার দরকার, বোঝার দরকার। কথা বলে ঠিক কিনা? তো বলছিলাম এহসান, দয়া, একসাথে বলেন কি? দয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দয়া। ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ বলেন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। আত্মীয়তার ভিতরে যারা দরিদ্র থাকবে তাদের দেখভাল করবা। দরিদ্র আত্মীয়তার ভিতরে যদি দরিদ্র থাকে অন্তত তাকে সাহায্য সহযোগিতা করবা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা আত্মীয়তাকে প্রাধান্য দেই না। আমরা আজারা বাজারা মানুষকে প্রাধান্য দেই, কিন্তু আত্মীয়দেরকে আমরা প্রাধান্য দেই না। আর আত্মীয়ের ভিতরে এমনও আত্মীয় আছে, এরা বাস মারা আত্মীয়। বাস চিনেননি? বাঁশখালীর বাস, বাঁশখালীতে গেলাম কিন্তু বাস নাই, কিন্তু নাম বাঁশখালী। আমাদের ফরিদপুরে একটা জায়গার নাম আছে বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই। আরেক জায়গা আছে মধুখালী, কিন্তু মধুই নাই, নাই বাঁশখালী, কিন্তু বাস নাই। বাস এসে গেল এই পাহাড়ি এলাকাতে। শুনে যান ভাইজান আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমার রব, আমার আল্লাহ বললেন তোমরা আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, নবীজি বললেন আরশে আজিম যখন ছেলে মেয়ের তালাক হয়, আমাদের দেশে দেখবেন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হয়, তালাক হয়। বেশিরভাগ সমাজে তালাকের সিস্টেম এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এত পরিমাণে তালাক হয়, নবীজি বললেন যখন ছেলে মেয়েদের মধ্যে তালাক হয়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, তখন আরশে আল্লাহ ডাক দেখে, হে রাব্বি, তোমার এই বান্দার সাথে আমি সম্পর্ক রাখবো না। বলে যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক রাখে না, আমি আরশে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ, আমি আরশে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ ডাক দেখে, আরশ তুমি জেনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি না। নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, খোঁজ খবর নিবেন। তাদের ভিতরে যদি দরিদ্র থাকে অন্তত তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, বিভিন্ন ভাবে তাদেরকে প্রোটেক্ট দিবেন। এই যে কোরআনের এই দিকগুলি, রাসূলের এই চরিত্রগুলি যদি মেনে মেনে চলতাম, তাহলে আমাদের দেশে কোনো অসুবিধা হয় না। প্রতিবেশীর সাথে ঝগড়া চলতেছে, এক প্রতিবেশী, বাংলাদেশি মানুষ হলো হিংসা প্রয়োগ। একজন যদি ধনী হইতে চায়, আরেকজন আইকেলা বাঁশ একটা রেডি করে ধনী হওয়ার সিস্টেম দেখাচ্ছি, আইকেলা বাঁশ দেওয়ার ধান্দা করে। এই যে হিংসা, এটা না যাওয়া পর্যন্ত আমাদের জিন্দেগির কোনো পরিবর্তন আসবে না। তোরা এক ওয়াজের ভিতর থেকে আর এক ওয়াজ ঠেলে দিলি রে। আরে কোন দিকে যাইতাম? রাত বেজে গেছে 2টা। আরে তোমরা বেলালের ওয়াজ শুনবা? আচ্ছা ঠিক আছে। এরপর আল্লাহ বললেন ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা ফাহশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবা। ফাহশা
বলে ফায়সা কাজ কি? বাইজি নাচে, বেডিরা নাচে, ছেলেরা নাচে, সেরিরা নাচে। ফায়সা কর্মকাণ্ড থেকে তোমরা দূরে থাকবা। আজারা বাজারা গান বাদ্য বাজনা থেকে দূরে থাকবা। তোমরা বকাবাজি, আমাদের 4 দোকানগুলিতে বেশি ফায়সা কর্মকাণ্ড হয়। বাংলাদেশের 4 দোকানে প্রধানমন্ত্রী পাওয়া যায়, রাষ্ট্রপতি পাওয়া যায়, প্রধান সেনাপতি পাওয়া যায়, পুলিশ প্রধান পাওয়া যায়, ডিবি প্রধান পাওয়া যায়, সিআইডি প্রধান পাওয়া যায়, বড় ডাক্তার পাওয়া যায়, পিজি হাসপাতালের প্রধান ডাক্তার পাওয়া যায়, হার্ট বিশেষজ্ঞ পাওয়া যায়, কিডনি বিশেষজ্ঞ পাওয়া যায়, বিরাট বড় মুফতি সাহেব পাওয়া যায়, শাইখুল হাদিস পাওয়া যায়, প্রিন্সিপাল পাওয়া যায়, বিরাট বড় পীর সাহেব, বিরাট বুজুর্গ 4 দোকানে পাওয়া যায়। কি যে ওয়াজ করতাম আমি নিজে তাল পাই না। 4 দোকানে বিরাট বড় বড় বুজুর্গ, ওরে বুজুর্গ কদ্দুর পরে 4 দোকানদার করলো কি? বাংলা সিনেমা চালাই দিল। ওরে বাংলা সিনেমার বেডি গার্ডে কি নাচ রে ভাই! আর ধুসুম 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 ধুসুম, আর যত বকাবাজি, যত ফায়সা কথা ওই বাংলা সিনেমার ভিতরে। ওরা বলে বাংলাদেশের স্টার, নাম দিছে তারকা। শয়তান দূরে হাসে, গাহারে। ওরা যদি তারকা হয় তাহলে আমি শয়তানের দোষটা কি? ওরা হয়েছে দেশের স্টার আর আমরা হয়েছি হুজুর। আমরা বুঝি কি? বুঝছেন না? আমরা হুজুররা কিছু বুঝি না। এই যে গলা বাইরে বাইরে আপনাদেরকে বুঝাইতেছি, এই যে আলেমরা গলা বাইরে বাইরে বুঝা, প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা বুঝা, তারপরও আমরা খতিব সাহেবে বুঝে কি, হুজুরে বুঝে কি, হাতে পরের বাইর খায়। আমরা সাথে কিছু বুঝি টুঝি না। দেন আমরা রাষ্ট্র দিয়ে দেখেন, একবারে 1 মাসের ভিতরে তারের মতো সোজা করে দেব বাংলাদেশের একবারে সব। 1 মাসের জন্য দিয়ে দেখেন, তারের মতো সোজা করে ফেলবো। 1 মাসের জন্য দিয়ে দেখেন, 6 মাস চাইলে 1 মাস দিয়ে দেখেন। 1 মাসের ভিতরে একবারে তারের মতো সোজা করে ফেলবো বাংলাদেশ। সুরি সাপটামি, আন্দ্রামি কিচ্ছু থাকবে না। দেখবেন যে সব শব্দ হয়ে গেছে, সেজদার কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমরা বুঝি না? আমরা সব বুঝি ভাই, সব বুঝি। বুঝি না কে বলছে? সব জানি, সব বুঝি। ওই বালি টিরাক কোথার থেকে আসে আর বালি কোথার থেকে আসে, বালি কারা নিয়ে যায়, কারা বালি বিক্রি করে, আমরা সব জানি, সব জানি। ভাইরা আমার, ভালো করে শোনে না, এইদিকে আর যাবো না। আল্লাহ ফায়সা কর্মকাণ্ড থেকে আপনাকে দূরে থাকতে বলেছে। ফায়সা কাজ থেকে দূরে থাকবেন। এরপর আল্লাহ বলেন ওয়াল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শেষে আল্লাহ বললেন তোমরা মুরব্বিদেরকে মেনে চলবা, মুরব্বি মানবা, মুরব্বিদের সিদ্ধান্ত মেনে চলবা, মুরব্বিদের কথা মেনে চলবা। আমাদের যেই বর্তমান জেনারেশন আসছে, যুবক যারা, তারা মনে কিছু নিবেন না, মন খারাপ করবেন না। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বর্তমানে যুবক শ্রেণী যারা আছে তাদের অধিকাংশই মুরব্বি মানে না। এই আস্তে কোন কেন বলে মুরব্বি? আস্তে কোন কেন মুরব্বি না? জোরে বলেন মুরব্বি। এখন যদি জিজ্ঞেস করে, এই ছেলে, মার পায়ের মধ্যে কে চুমা দিছ? হাত বাড়াও না। আস্তে বুঝে লন, মায়ের পায়ের মধ্যে, বাবার পায়ের মধ্যে চুমাকে দিছেন? হাত বাড়া। বুঝেন নাই? মায়ের পায়ের ভিতরে কে চুমা দিছেন? হাত বাড়ান তো। মিথ্যা হাত বাড়াবেন না, তাহলে হাতে ঠাডা পড়বো কিন্তু। হ্যাঁ, হাতে গজব পড়বে, একবারে বদ্ধ করে দিব, হাত কিন্তু অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাবে। মিথ্যা হাত বাড়াবেন না। কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 7 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হাত নামান। ওই 21 জন, এই তো 22-25 জন আছে। এই 22-25 জন ধন্য ব্যক্তি, ওরা মার পার ভিতরে চুমা দেয় নাই, ওরা খুদার জান্নাতের দরজার মধ্যে চুমা লাগাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। আল্লাহু আকবার আপনারা সবাই কর নাই, কারণ চুমা তো দেন না, এর লেগে কর নাই। ছেলেরা মার চেহারার দিকে দেখে, যে ছেলে মার পায়ের মধ্যে চুমা দেয়
সে ছেলে জীবনেও কোনোদিন মার চেহারার দিক তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলবে না। হজ কোথা থেকে করবেন শুনে যান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়, বলি 100টা কবুল হজের সওয়াব হবে। আসতে হলো কেন? জোরে বলেন। না হয় না, আরো জোরে বলেন। এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার মা বাবা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। কয়দিন আগে দেখলাম নিজের ছেলে ছাদে উঠাই নিয়ে বৃদ্ধ বাবাকে বটি দিয়ে জবাই করলো। আহা, কি কঠিন পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতি আমাদের সমাজ। বলে হুজুর কারণ কি? ও মদ খায়, ও গাঁজা খায়, ও বাবা খায়। তা আমার দেশে যারা গাঁজা বিক্রি করে, মদ বিক্রি করে, যারা ইয়াবা বিক্রি করে, যারা মদ বিক্রি করে, কারা বিক্রি করে, এটা কি আমাদের রাষ্ট্র জানে না? আসতে কোন কেন? জোরে বলেন, জানে না? এই কথা বলেন না কেন? জানে না? অবশ্যই জানে। এত মানুষ যদি সোজা করা যায়, তাহলে এগুলি সোজা করা যায় না? তারা না বলে জনগণের হাতে ছেড়ে দিক, দেখবেন বাটান চালেন দিয়ে জনগণই সোজা করে দিবেন। এগুলো আমাদের ব্যর্থতা। এই যে বাবাটা সন্তানের হাতে খুন হলো, এই দায়ভার কে নেবে? কত বোনের ডিভোর্স হয়ে যাচ্ছে, স্বামী নেশায় আক্রান্ত, কেউ জানে না যে ছেলেটা নেশা করে, কিন্তু শেষ পর্যন্ত ওই মেয়েটা সেই লোকের সংসার, একটা অসুস্থ ছেলের সাথে একটা মেয়ে কি করে সংসার করবে বলেন তো? ও বাবা খায়, গাঁজা খায়, কখন কি ওর ব্রেন তো নিজেই জানে না কখন কি করবে। এই জন্য আমাদের এইগুলি ওয়াজ দরকার, এই ওয়াজ আমাদের দরকার। উপস্থিতি, রাত 2টো বেজে গেছে, তাহাজ্জুদের সময় আসছে। আমি রাত 2টার পরে তাহাজ্জুদ পড়ি সব সময়। উপস্থিতি ভালো করে শুনবেন, রাত 2টো বেজে যাচ্ছে। ও ভাই আমার, আমি তাহাজ্জুদের সময় চলে আসছেন, আপনারা বেলালের ওয়াজ শুনতে চাইছেন। বলেন তো বেলালের পিঠের চামড়া কেন গেল? বলেন, বলেন। এবার ওয়াজ তো শুনতে চাইছেন, বেলালের পিঠের চামড়া কেন গেল? শুধু কালেমা পড়ার কারণে। রাসূল সারাটা জীবন কষ্ট কেন করলো? এই দিন, এই হক প্রতিষ্ঠিত করার জন্য। কথা কন না কেন? ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য হযরত বেলালের পিঠের চামড়া চলে গিয়েছিল, কিন্তু ক্ষান্ত হন নাই, ভয় পান নাই। দিনের পর দিন, রাতের পর রাত বেলালকে পিটানো হতো। আহা, যারা মক্কায় গেছেন তারা জানেন মক্কার গরমটা ভাবসা গরম, শরীর থেকে প্রচুর ঘাম আসে, আর এই গরমে শরীর ক্ষীণ হয়ে আসে, দুর্বল হয়ে আসে। মক্কার গরমটা খুব ভয়াবহ গরম। মদিনার আবহাওয়াটা খুবই চমৎকার। মক্কার বালিগুলি উত্তপ্ত, 1 মিনিটও আপনি হারামে জুতা ছাড়া হাঁটতে পারবেন না। 1 মিনিটও প্রচন্ড রোদে একেবারে মনে হয় আগুন হয়ে আছে। পানি পনার সাথে সাথে পানিগুলি শুকিয়ে যায়। বুঝেন কি পরিমাণে গরম। মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে পানি ফেলতে দেরি হবে, পানি চলে যেতে দেরি হবে না। ওই মরুভূমির মধ্যে হযরত বেলালকে নিয়ে চিৎ করে শোয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। শুধু একটা মাত্র কারণ, বেলাল কালেমা পড়েছিল। কালেমা পড়েছিল। হক কবুল করার কারণে বেলালকে মারা হয়েছিল। নবীর আশিক হযরত বেলাল নিগ্র ছিল, কালো। বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলটাকে আগে বলা হতো আবিসিনিয়া। এই অঞ্চলের মানুষ দেখবেন একেবারে কালো, নিগ্র, তারপরে চেহারার কোনো কাটিং নাই। আফ্রিকার মানুষদের শরীর থেকে গন্ধ বের হয়, গন্ধ আসে, ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে কম। আহা, খুব ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল সে আফ্রিকার অঞ্চলের মানুষ, কালো, নিগ্র, কিন্তু কালেমা কবুল করার পরে তাকে এমন ভাবে মারা হলো, পিঠের চামড়া দিনের পর দিন তার মনি বুমাইয়া চাবুক দিয়ে তাকে পিটাইতো। মরুভূমির মধ্যে রেখে চলে আসতো। প্রচন্ড লু হাওয়া, গরমে বেলাল অজ্ঞান হয়ে যেতেন। যখন হুশ আসতো বেলালের, তখন শুধু বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে চলতে লাগলো দীর্ঘদিন
চলার পরে নবীর আশিক হযরত বেলালকে হযরত আবু বকর দেখলেন, আহা মদিনার অলিগলি দিয়ে বেলালের গলার মধ্যে রশি বেঁধে, মদিনা মক্কার অলিগলি দিয়ে বেলালের রশি বেঁধে যুবকরা টেনে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, আর বেত্রাঘাত করতেছিল, চাবুক দিয়ে পিটাচ্ছিল। আহা বছরের পর বছর তাকে মারা হতো, কিন্তু কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো ওষুধ ব্যবহার করতে দেয়া হতো না। এইভাবে হযরত বেলালের জীবন পার হলো। কত কঠিন জীবন বেলালের পার হলো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আর সহ্য করা যায় না, অনুমতি যদি দেন বেলালকে আজাদ করে নিয়ে আসতে চাই। তখনকার দিনের 40,000 দিরহামের মতো টাকা দিয়ে হযরত আবু বকর বেলালকে দয়া করলেন, ইহসান করলেন, মনিব থেকে কিনে এনে আজাদ করে দিলেন। নবীজি মদিনায় হিজরত করে চলে গেলেন, বেলালও চলে গেল। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, কিচ্ছু নাই। হযরতে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন, মুয়াজ্জিন হয়ে গেলেন, মুয়াজ্জিন। মসজিদে নববীতে যদি কখনো যান দেখবেন নবীজির হুজরা মেম্বার শরীফ, রিয়াজুল জান্নাহ, জান্নার পাশেই মেম্বার শরীফ, নবীজির মেহরাব মেম্বার। এই মেম্বারের পরে হযরত আবু বকরের আর একটা মেম্বার আছে। এই মেম্বার বরাবর পিছনে একটা টিলার মতো আপনি দেখবেন একটা ছাদের মতো আলাদা করে একটা করে রাখা আছে। ওই ছাদটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ। ওই ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আযান দিতেন। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আযান দিবে, ওইখানে দাঁড়ায় আযান দিবে। আজকে তোমরা যারা মিলাদের বেদাত তালাশ করে খুঁজো, মোনাজাতের বেদাত যারা খুঁজো, ফাতিহার বেদাত যারা খুঁজে, বলো নবীর জমানায় ছিল না। আজকে মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আযান দাও, কোন লজ্জায় আযান দাও, কোন মুখ নিয়ে আযান দাও? নবীর সাহাবী বেলাল কোনোদিন মসজিদের মধ্যে আযান দেয় নাই। তুমি মাইক পাইয়া, সুবিধা পাইয়া মসজিদের মধ্যে আযান দাও, এটা আযানের জন্য জঘন্য বেদাত। কথা বলেন ঠিক কিনা? জঘন্য বেদাত এদেশের মৌলবী করতেছে, অথচ মিলাদের নাম শুনলে ওর গার ভিতরে জ্বলে উঠতেছে। শয়তান কোথাকার। আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। দেখেন আর বসান, আমার সামনে জিজ্ঞেস করি কোন দলিলে পেয়েছেন আপনি? আমি গত কয়েকদিন আগে সেপ্টেম্বরের শেষ মালদ্বীপে মাহফিলে গেছি। সেপ্টেম্বরের 27 তারিখ মালদ্বীপে রওনা দিছি সকালবেলা, 30 তারিখ বিকেলবেলা আমি বাংলাদেশে ফেরত আসছি। 29 তারিখ মাহফিল করছি সেপ্টেম্বরে মালদ্বীপের মালদ্বীপে যিনি প্রথম ইসলাম আসলেন আজ থেকে 400 বছর আগে। আমাদের দেশে ইসলাম এসেছে 1300 বছর আগে। আমাদের 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম গেছে। ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ, তার মাজার আমি জিয়ারত করে আসছি। বাসেই মসজিদ, মাজারের সাথেই মসজিদ। সেই কাঠের মসজিদ এখনো আছে, সেই মিনারটা এখনো আছে 400 বছর আগের করা। যে মিনারাতে দাঁড়িয়ে মুসলমানরা আজান দিত। আমি মালয়েশিয়ার মালাক্কার সেই চাইনিজদের প্রথম মসজিদ দেখেছি, শত শত বছর আগে, চাইনিজ মুসলিমদের মসজিদ। সেখানে বিরাট একটা মিনারা আছে, সেই মিনারাতে দাঁড়িয়ে মুসলমান আজান দিত। আমি তায়েফে হযরত মসজিদ আলী দেখেছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিজের হাতের তৈরি করা মসজিদ। সেই মিনারাতে এখনো আছে, সেই মিনারাতে দাঁড়িয়ে মুসলমান আজান দিত। আর আপনি এসে মসজিদের ভিতরে হামদাই করছেন, আর মিলাদের নাম শুনলে শরীরে চুলকায়। কষ্ট হচ্ছে আপনাদের? রাত বেশি হয়ে গেছে, শেষ। বেলালের আর সারা রাত করলেও শেষ হবেন না। আমার চলে যেতে হবে, ঢাকা যেতে হবে, বহুত দূরের রাস্তা না। সকালবেলা সূর্য উঠলে ড্রাইভারের চোখে ঘুম আসে, তখন ঝিম দেয়। হ্যাঁ, হেল্পারি করা লাগে। ভাবতেছেন আমরা ঘুমাই পড়ি গাড়ির ভিতরে? না, আমি নিজে কত ড্রাইভার ঘুম থেকে উঠেছে, আমি নিজে ড্রাইভার, বিরাট ড্রাইভার। আমার সাথে গাড়ি চালাইতে হলে বুঝে সুঝে চালাইতে হবে, খালি বিমানটাই চালাইতে হয় না। হ্যাঁ, সব পারি। আমি বাংলাদেশের রিজার্ভ ফোর্সের সৈনিক, বুঝেন নাই? সব অস্ত্র চালাইতে পারি, খালি ট্যাঙ্কটা চালাইতে পারি না, আর কামানটা চালাইতে পারি। এটা আমরা শিখেছি, সব পারি। খুব মনোযোগ দেন। এমন কোনো কাজ নাই জীবনে না করছি, খালি চুরিটা করতে নেই।
খুব মনোযোগ দিবেন হাজিরিন, একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান দিলেন হযরত বেলাল, আযান দিলেন, ৫ ওয়াক্ত আযান। নবীজি আযান দেওয়ার পরেই হযরত রাসূল কারীম আসতেন। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল। দেখেন, আমার নবীর মসজিদের মুয়াজ্জিন বানা হলো, কিন্তু লেখাপড়া দেখে বানানো হয় নাই, বানানো হয়েছিল ইশকে রাসূল দেখে। এই কথা বল না কেন? লেখাপড়া দেখে বানানো হয় নাই। বাংলাদেশে ইমাম নিয়োগ দেওয়ার সময় এত পরিমাণে বাছাই করা হয়, হায় হায়, ইমাম দেখতে কেমন, হুজুরের চেহারা কেমন, বিয়ে করছে কিনা, পোলাপান কয়টা আছে, সার্টিফিকেট কেমন, পোশাক আশাক কেমন, কাণ্ঠ কেমন, সব যাচাই বাছাই করে ইমাম নিয়োগ করা হয়। এত কিছু নিয়োগ করলেন ইমাম দেখে, কিন্তু ভোটের সময় যারে ভোট দিবেন তারে কিন্তু যাচাই বাছাই করে না। যদি এইটা করতেন তাহলে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। চিক 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 করতে, চিক 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 করতে। হ্যাঁ, রাত 2টার সময় মালদ্বীপের হুলেমালের মাঝখানে, মালের রাজধানী আর হুলেমালের মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে। ব্রিজ দিয়ে রাত 2টার সময় মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞেস করলেন কেউ ধরে না? হুজুর কেউ ধরবে না, টাসু করবে না, তাকে একটু হাসিও দেবে না, একটু ইশারাও দেবে না। বলে কারণ কি? বলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। বাংলাদেশে এখন যদি কোনো মেয়েকে, আপনার মেয়েকে ছেড়ে দিয়ে বলেন যা মা তুই একবারে হাটহাজারি পর্যন্ত চলে যা, আল্লাহর কসম করে বলি ও হাটহাজারি না, 2 কিলো যাওয়ার পরে আপনার মেয়ে তালাশ করে পাবেন না। অথচ 85% মুসলমানের দেশ। আমাকে আপনাকে দিন বুঝাইতে চান না ধর্ম বুঝাইতে চান না দেশ বুঝাইতে চান? ভালো করেই বুঝি। এই জন্য বলছিলাম 1 মাসের জন্য হুজুরদেরকে একটু দিয়ে দেখেন, দেখবেন যে সোজা হয়ে যাবে। মুসলমান ভালো করে শুনে নেবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে দিতে এতটাই ইশকে রাসূলে পাগল পাড়া হয়ে গেলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। হযরত বেলাল ঘোষণা দিয়ে দিলেন, আমি আর আযান দিতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব হবে না। আহা, হযরত সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলেন। সে কঠিন দৃশ্য, এই দিকে গেলে রাত পার হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গাঠুরি বেঁধে হযরত আবু বকরের সামনে এসে বিদায় নিয়ে গেলেন। ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। গভীর রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখেন রাহমাতুল লিল আলামিন বেলালের বাড়িতে তাশরীফ এনেছেন। নবীজি ডাক দিলেন, কিরে বেলাল, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো গো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয়া, আমি নবীর জিয়ারতে আয়। নবীজির আশিক ঘুম থেকে উঠলেন, দেরি করলেন না, প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়া থেকে দিনের পর দিন, রাতের পর রাত পথ চলে মদিনাতে আসলেন। যখন মদিনায় ঢুকলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। ওই সময় এসে রওজা শরীফের জালি মুবারকের সঙ্গে হযরত বেলাল বসে বসে হেলান দিয়ে কাঁদতেছিলেন, ধুলা বালিগুলি মাথার মধ্যে মাখতেছিলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, হযরত বেলাল বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। নবীজি, গোলাম আসছি আপনার কদম মুবারকে। বসে বসে বেলাল কাঁদতেছিলেন। নবীজি বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্ন যদি আমাকে দেখো তো বাস্তবেই তোমরা আমাকে দেখেছো। কারণ আমি নবী স্বপ্নে যদি আসি তো বাস্তবে আসি, আমি নবী নিজে আসি, ছবি আসি না। হাজরাতে আশিক রাসূল বেলাল নবীজির রওজা পাকে বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলেন নবীর মুয়াজ্জিন আসছে। ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন আসছে।
সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসলেন, দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। সাহাবীরা বলল, বেলাল রে, প্রিয় নবীর তিরোধানের পরে আর কোনোদিন তুমি আজান দেও নাই, একটা বার তুমি আমাদেরকে আজান শোনাও। বেলাল বলে, না, আমি আজান দিতে পারি না, আর আজান দিতে পারবো না। আমার রসুল নাই, আমি কারে আর আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়তে আসবে বলো? সাহাবীরা ডাক দিয়ে বলল, আমাদের কোথায় বেলাল আজান দিবে না, যাও হযরতে হাসান হুসাইন আছে কিনা, যদি তারা আসে এবং বলে তাদের কথা বেলাল ফেলবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। 7 নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। যদি কোনোদিন মদিনায় যান, ঠিকানা বলে দিচ্ছি, ওইখানে এই মসজিদ আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এটা মসজিদ বানায়া বাড়িটা সংরক্ষণ করা হয়েছে। এটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। মসজিদে নববী থেকে হেঁটে যেতে 5 মিনিট লাগবে।